সিলেটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নতুন বছরকে বরণের নানা অনুষ্ঠানের আয়োজন করেছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে জোরেশোরে চলছে শেষ সময়ের প্রস্তুতি। শিক্ষার্থীরা জানান, বাঙালির ঐতিহ্যকে হৃদয়ে ধারণ করেই তারা বর্ষবরণের কাজ করছেন। তো আমরা শৈশবের বৈশাখী মেলায় যেরকম আনন্দ করতাম, উল্লাসে মেতে উঠতাম, ওটারই একটা স্মৃতিচারণ করতে চাই এই যান্ত্রিকতার মাঝে। পুতুল নাচ, তারপর রয়েছে রাতের বেলা বৈশাখী গানের আসর, বাউল গানের আসর, অর্থাৎ সেই সূর্যোদয় থেকে শুরু করে রাত পর্যন্ত আমাদের নানা আয়োজনের মধ্য দিয়ে আমরা নতুন বছরকে বরণ করে নেব। সরকারি নির্দেশনা অনুযায়ী 7টার মধ্যে আমরা শেষ করার জন্য এই জন্য আমরা অনুষ্ঠানটি সীমিত করে রেখেছি এবং 3টার সময় শুরু করবো আর কি। আজকে হাজার বছরের বাঙালি ইতিহাস ঐতিহ্যকে লালন ও ধারণ করে নাট্য পরিষদ এই প্রোগ্রামটি আশা করি ভবিষ্যতেও চালিয়ে যাবে। তারা এই রাজ্যের সবাইকে পাথর করে রেখেছে। এদিকে বর্ষবরণকে কেন্দ্র করে নগর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ প্রশাসন। এই অনুষ্ঠানটাকে নির্বিঘ্ন করার জন্য আমাদের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি আছে। নিরাপত্তার বিষয়ে আমরা কোনো শঙ্কা অনুভব করছি না এখনো পর্যন্ত। আমাদের এটা শান্তিপূর্ণভাবে হবে বলেই মনে করছি। ক্ষণা আছে জনে জনে, ক্ষণা আছে সব জীবনে, এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় তৃতীয়বারের মতো শুরু হয়েছে ক্ষণার মেলা। চৈত্রের শেষ দিনে সূর্যোদয় থেকে শুরু করে পহেলা বৈশাখের সূর্যোদয় পর্যন্ত চলবে এ অনুষ্ঠান। মেলায় ক্ষণার বাণীভিত্তিক প্রদর্শনী, কৃষি ও গ্রামীণ জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে। আর বিভিন্ন স্টলে হস্তশিল্প, দেশীয় পণ্য এবং ঐতিহ্যবাহী খাবারের সমাহার দর্শনার্থীদের মুগ্ধ করছে। পাশাপাশি রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকগান, কবিতা, আবৃত্তি এবং আলোচনা সভা। সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে চৈত্র সংক্রান্তি উৎসব। এদিন সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে সারিবদ্ধভাবে শিবের মাথায় জল ঢালতে দেখা যায় পুণ্যার্থীদের। আমিও যেটা চেয়েছি পেয়েছি, এই জন্য সবাই আসে। আমাদের এটা হিন্দুদের হচ্ছে ভক্তির জায়গা। আমাদের অনেক মনস্কামনা এখানে পূরণ করে যায়। আমরা এখানে জল দিতে আসি বাবার মাথায়। প্রত্যেক বছর চৈত্র মাসের শেষের দিনের আগের দিনকে এখানে জল দেওয়া হয়। অনেক জায়গাতে অনেক লোক আসে। সব মিলিয়ে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে জনজীবনে এক নতুন প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শাকিলা সিথি, ৭১।